হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। স্টোরি টেলার শ্রাবণ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওর এক্সপ্লেনেশন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি অসাধারণ একটি বলিউড মুভি ক্যাপ্টেন মিলার। তো চলুন ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই, যে গ্রামের মানুষদেরকে একজন বীর যোদ্ধা এবং তাদের ঐতিহ্যবাহী মন্দিরের বিষয়ে বলছিল। 600 বছর আগে এখানকার রাজা তাদের পূর্বপুরুষদের নিয়ে যখন এই মন্দিরটি বানানোর কাজ করছিল, তখন তারা একটি পাথর পেয়েছিল, যেটা ছিল বহু মূল্যবান, যার কারণে ওই পাথরের কথা আশেপাশের 8টি রাজ্যে ছড়িয়ে পড়েছিল। তাই পার্শ্ববর্তী রাজ্যগুলো এই রাজ্যের উপর হামলা চালায় ওই পাথরটি নেওয়ার জন্য। তখন পূর্ণস্বামী নামে একজন বীর সৈনিক গ্রামের মানুষদেরকে নিয়ে ওদের সাথে লড়াই করে নিজের জীবন দিয়ে ওই পাথরকে এবং এই রাজ্যকে রক্ষা করেছিল। আর পূর্ণস্বামীর এমন সাহস এবং নিজেদের রাজ্যের উপর ভালোবাসা দেখে তখনকার রাজা এই মন্দির আর এই সমস্ত জায়গা গ্রামের মানুষদের নামে করে দিয়েছিল। এরপর গ্রামের মানুষ ওই পাথরটি দিয়ে পূর্ণস্বামীর একটি মূর্তি বানিয়ে রাজামশাইকে উপহার দিয়েছিল, যেটা আজও এই গ্রামের মধ্যে কোথাও লুকানো রয়েছে। পরের সিনে আমরা একটা ওয়ান্টেড চার্ট দেখতে পাই, যেখানে মিলার নামে একজনকে ধরিয়ে দেওয়ার জন্য 1000 রুপি উপহার দেওয়ার নোটিশ লেখা রয়েছে। এদিকে দেখা যায় ব্রিটিশ আর্মি মিলারের একজন সহকারী কানাইয়াকে গ্রেফতার করে নিয়ে এসেছে। তখন সেখানে থাকা একজন আর্মি কানাইয়ার কাছে মিলারের ব্যাপারে জানতে চায়, আর এখান থেকে কানাইয়া আমাদেরকে মিলারের জীবন কাহিনী বলতে শুরু করে, যেখানে দেখা যায় ব্রিটিশ আর্মিরা মিলারের ছবি নিয়ে গ্রামবাসীদেরকে দেখিয়ে তার কথা জিজ্ঞেস করছে। তখন গ্রামবাসী মিলারের ব্যাপারে কিছু বলতে না পারলে আর্মিরা সেখান থেকে গ্রামের বেশ কিছু মানুষদেরকে বন্দী বানিয়ে তাদের ক্যাম্পে নিয়ে আসে। অন্যদিকে মিলার যখন কথা জানতে পারে, তখন সে তার বাহিনী নিয়ে আর্মিদের বেস ক্যাম্প হামলা করে এবং এক এক করে নির্মমভাবে সকল ব্রিটিশ আর্মিদেরকে মেরে ফেলে। এরপর কানাই আমাদেরকে বলে মিলারের নাম আগে ঈশা ছিল, আর তখন ব্রিটিশদের প্রতি ওর এতটা ঘৃণা ছিল না। এরপর সিন শিফট হয়, আর কেন মিলার এরকম একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হলো এবং কিভাবে সে ঈশা থেকে মিলার হলো, এটা জানানোর জন্য আমাদের অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা ঈশাদের গ্রাম দেখতে পাই। এটা তখনকার কথা ছিল যখন দেশে ব্রিটিশদের রাজত্ব চলতো এবং সেখানকার রাজারা ব্রিটিশদের হুকুম মেনে চলতো। এরপর আমরা ঈশাকে দেখতে পাই, যে তার বন্ধুর সাথে কথা বলছিল। এখানে ঈশার বন্ধু তাকে বলে, রাজকুমারী অনেকদিন পর রাজ্যে ফিরে এসেছে। আমি শুনেছি রাজকুমারী দেখতে অনেক সুন্দর, তাই একবারের জন্য হলেও আমি তাকে দেখতে চাই। আর এজন্য সে ঈশাকে তার সাথে মন্দিরে যেতে বলে, যাতে তারা লুকিয়ে লুকিয়ে রাজকুমারীকে এক নজর দেখতে পারে। কিন্তু ঈশা তাকে প্রথমেই বারণ করে দেয়। আসলে ঈশাদের এই গ্রামের মানুষেরা ছিল নিচু জাতের, সেজন্য এ রাজ্যের রাজা গ্রামের মানুষদেরকে মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ করে দিয়েছিল। আর রাজার কথা অমান্য করে যদি কেউ মন্দিরে যেত, তাহলে রাজা তার সিপাহীদের দিয়ে তাদের উপর নির্মম অত্যাচার করাতো, যার কারণে ঈশা প্রথমত মন্দিরে যাওয়ার জন্য একদমই রাজি হয় না। কিন্তু তার বন্ধু তাকে অনেক জোরাজোরি করলে তারা দুজন রাজকুমারীকে দেখার জন্য এক পর্যায়ে মন্দিরে চলে যায়। আর এখানে আমাদের এই রাজ্যের রাজা এবং তার ছেলে মেয়েদেরকে দেখানো হয়। এদিকে ঈশা আর তার বন্ধু যখন রাজকুমারীকে দেখছিল, তখন দুর্ভাগ্যবশত রাজকুমার তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে ধরার জন্য পিছনে সিপাহী লাগিয়ে দেয়। তখন ঈশা আর তার বন্ধু সেখান থেকে পালাতে লাগে এবং একটা দেয়ালের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। এমন সময় রাজার ভাতিজি ভেলুমতি সেখানে চলে আসে এবং ঈশা আর তার বন্ধুকে ওখান থেকে পালাতে সাহায্য করে, কারণ ভেলুমতির কাছে তার চাচার গ্রামবাসীদের প্রতি এরকম অন্যায় আচরণ একদমই ভালো লাগতো না। এরপর ঈশা আর তার বন্ধু তাদের গ্রামে ফিরে আসে, কিন্তু ঈশা বারবার ভেলুমতিকে মনে করতে লাগে, কারণ প্রথম দেখাতেই ভেলুমতিকে সে পছন্দ করে ফেলেছিল। এরপর ঈশা গ্রামের একটা মেয়ের কাছে ভেলুমতির সম্পর্কে জানতে চায়। অন্যদিকে দেখা যায় রাজকুমার গ্রামের বেশ কিছু মানুষদের এনে নির্যাতন করছে আর তাদের কাছে জানতে চাইছে যে কারা মন্দিরে আসার দুঃসাহস করেছে। এদিকে দেখা যায় রাজার মেয়ের শকুন্তলা ভেলুমতিকে বোঝাতে লাগে সে যেন রাজার কোনো নিষেধ অমান্য না করে, কিন্তু ভেলুমতি তার কোনো কথাই মানতে চায় না। সে তাকে বলে তার বাবার গ্রামের মানুষদের প্রতি করা এমন অন্যায় অবিচার সে কোনোভাবেই মেনে নিতে পারে না, যার কারণে সে এখান থেকে চলে যেতে চায়। কিন্তু শকুন্তলা তাকে অনেক জোরাজোরি করে এখানে থাকার জন্য। অন্যদিকে দেখা যায় ঈশা ভেলুমতির কথা ভাবতে ভাবতে তার প্রেমে পড়ে গেছে, তাই এখন সে তার মনের কথা ভেলুমতিকে জানানোর জন্য আবারও মন্দিরে আসার সিদ্ধান্ত নেয়। আর সেজন্য সে তার মুখে রং করে গ্রামের দলে কিছু লোকের সাথে মন্দিরে প্রবেশ করে। এরপর সে এখানে এসে ভেলুমতিকে দেখতে থাকে এবং সুযোগ খুঁজতে লাগে যে কখন সে ভেলুমতিকে তার মনের কথা জানাবে। এমন সময় বেশ কিছু সিপাহী রাজাকে গিয়ে বলে, আমরা গোপন সূত্রে জানতে পেরেছি ভেলুমতি তার প্রেমিকার সাথে এখান থেকে পালাতে যাচ্ছে, যার কারণে বেশ কিছু সিপাহীরা এসে ভেলুমতিকে ঘিরে ফেলে, যেটা দেখে ঈশা তৎক্ষণাৎ সেখানকার সকল সিপাহীদেরকে মেরে ভেলুমতিকে নিয়ে সেখান থেকে পালাতে লাগে। কিন্তু তারা যখন দরজার সামনে আসে,
তখন সেখানে ভেলুমতির প্রেমিকা চলে আসে এবং সে ঈশাকে ধন্যবাদ জানিয়ে ভেলুমতিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ঈশা পুরো হতাশ হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। এরপর ঈশা তার গ্রামে ফিরে আসে। তখন তার ভাই সাঙ্গোলান আসে তার সাথে দেখা করার জন্য। এরপর সাঙ্গোলান তাকে বলে, তুই কেন গ্রামের মন্দিরে গিয়েছিলি, আর তোর ভুলের শাস্তি কেন গ্রামের লোকদেরকে পেতে হলো, তুই আসলে কি করতে চাস? তখন ঈশা তাকে বলে, আমি ব্রিটিশ আর্মিতে ভর্তি হতে চাই, কারণ রাজা আর ব্রিটিশ আর্মি সবাই সমান, তারা উভয়ই গরিবদের পায়ের ধুলো মনে করে। এখানে বসে রাজার এরকম জুলুম সহ্য না করে আমি যদি ব্রিটিশ আর্মিতে ভর্তি হই, তাহলে তখন সেখানে আর কিছু পাই বা না পাই আমি সম্মান ঠিকই পেয়ে যাব। যেটা শুনে সাঙ্গোলান ঈশাকে একটা চর মারে, কারণ যেখানে সাঙ্গোলান অনেক বছর ধরে ব্রিটিশদের এদেশ থেকে তাড়ানোর জন্য আন্দোলন করে যাচ্ছিল, সেখানে তার নিজের ভাই ব্রিটিশ আর্মিতে ভর্তি হতে যাচ্ছে। এরপর সাঙ্গোলান ঈশাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঈশা তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এবং আর্মিতে ভর্তি হয়। সেখানে ঈশা খুবই কষ্ট করে, যেন তেনভাবে তার ট্রেনিং করতে লাগে এবং এখানে তার দুজন বন্ধুও হয়ে যায়, যাদের একজনের নাম ছিল রাফিক, অপরজনের নাম ছিল স্টিফেন। যাই হোক, এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এবং অবশেষে ঈশা একজন সিপাহী হয়ে যায়, যার কারণে সবার সাথে সাথে তাকেও ব্রিটিশ আর্মিদের ড্রেস দেওয়া হয়, যেখানে ব্রিটিশ আর্মিরা প্রত্যেক সিপাহীর জামাতে একটা নতুন নাম দিয়ে দিচ্ছিল। এরপর ঈশা তাদের রুমে চলে আসে। তখন রাফিক ঈশার কাছে জিজ্ঞেস করে, তোমার জামাতে কি নাম দেওয়া হয়েছে? ঈশা জানায় মিলার। কিন্তু ঈশার শুধু এই মিলার নামটা পছন্দ হয় না, সে রাফিককে বলে ক্যাপ্টেন মিলার। পরের সিনে দেখা যায় ব্রিটিশ আর্মিদের কমান্ডার মিলার আর বেশ কিছু সেনাদেরকে নিয়ে কোথাও একটা যাচ্ছে, কিন্তু তারা কোথায় যাচ্ছিল এটা তারা বুঝতে পারছিল না। এমন সময় হুট করে কমান্ডার তাদের একটা নদীর ধারে নিয়ে আসে, যেখানে দেখা যায় বেশ কিছু বাঙালিরা মিলে ব্রিটিশদের এদেশ থেকে তাড়ানোর জন্য আন্দোলন করছে। তখন ব্রিটিশ আর্মির কমান্ডার অর্ডার করে তাদের উপর গুলি চালানোর জন্য, কিন্তু সেখানে থাকা সকল সৈনিক গুলি চালাতে শুরু করলেও প্রথম দিকে মিলার, রাফিক এবং স্টিফেন কোনোভাবেই নিজের দেশের লোকদের উপর গুলি চালাতে পারছিল না। কিন্তু কমান্ডার তাদের বারবার অর্ডার করার কারণে একটা পর্যায়ে তারাও আন্দোলনকারীদের উপর গুলি চালায় এবং অনেক নির্দোষ বাঙালিকে মেরে ফেলে। পরের সিনে দেখা যায় মরে যাওয়া সকল আন্দোলনকারীদেরকে আগুনে পুড়ে ফেলা হচ্ছিল। এদিকে মিলার, রাফিক এবং স্টিফেন ওই বাঙালিদের কথা মনে করে কান্না করতে লাগে। এখানে দেখা যায় স্টিফেন এই বিষয়টা নিয়ে পুরো ভেঙে পড়েছে এবং সে একরকম পাগল হয়ে গেছে, যার কারণে ও নিজের উপর গুলি চালিয়ে দেয়। তখন ব্রিটিশ আর্মির যে কমান্ডার বাকি সৈনিকদের অর্ডার করে সবার সাথে সাথে স্টিফেনের লাশটাও আগুনে পুড়িয়ে দিতে, যেটা শুনে মিলার পুরো রেগে যায় এবং ব্রিটিশ আর্মির কমান্ডারের বুকে চাকু ঢুকিয়ে দিয়ে ওকে লাঠি মেরে ওই আগুনের মধ্যে ফেলে দেয়। এরপর মিলার হাতে একটা গান তুলে নেয় এবং আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু এমন সময় রাফিক এসে তাকে বাধা দেয় এবং মিলারকে সেখান থেকে লুকিয়ে পাঠিয়ে দেয়। এরপর মিলার তার গ্রামে ফিরে আসে, কিন্তু তার গ্রামের লোকজন তাকে গ্রামে ঢুকতে দেয় না। তারা মিলারকে বলে, তুই আমাদের আন্দোলনকারী ভাইদেরকে মেরে ফেলেছিস, যারা এদেশকে বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছিল, তাই তুই আমাদের গ্রামের কলঙ্ক, তোকে আমরা এ গ্রামে দেখতে চাই না। যার কারণে মিলার গ্রাম থেকে অনেক দূরে একটা পাহাড়ে এসে একা একা বসবাস করতে লাগে। পরের সিনে দেখা যায় কানাইয়া এবং তার গ্যাংয়ের লোকজন একটা ডাকাতি করে সেখান থেকে পালাচ্ছিল। এমন সময় পুলিশ এসে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাদের দুই দলের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়, যেখানে পুলিশের সদস্য বেশি হওয়ার কারণে কানাইয়ার অনেক লোক আহত হয়ে যায় এবং তারা কোনোভাবেই পুলিশের সাথে পেরেড ছিল না। এমন সময় দূর থেকে মিলার এসব দেখে ফেলে আর ব্রিটিশ পুলিশদের উপর হামলা করে এবং তাদের একে একে মেরে ফেলে। আর এখান থেকেই মিলার কানাইয়ার গ্যাংয়ে যোগদান করে এবং তাদের সাথে মিলে ব্রিটিশদের ডাকাতি করতে শুরু করে। আর তারা ব্রিটিশদের ডাকাতি করে যেসব অস্ত্র পেত সেগুলোকে অন্য অস্ত্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত আর সেই টাকা দিয়ে তাদের খরচ চালাতো। এছাড়াও তাদের সাথে আরও একটা সংস্থা যুক্ত ছিল, যারাও তাদের মতো ব্রিটিশদের সাথে লড়াই করত এবং কানাইয়ার গ্যাংয়ের কোনো মেম্বার আহত হলে তাদের চিকিৎসা করত। এভাবেই তাদের দিন কেটে যেতে লাগে। এদিকে মিলার একজন এক্স মিলিটারি হওয়ার কারণে যে কোনো যুদ্ধ বা লড়াইয়ের কলাকৌশল খুব ভালোভাবে জানত, যার কারণে সে খুব তাড়াতাড়ি কানাইয়ার অনেক কাছের লোক হয়ে ওঠে এবং কানাইয়া তাকে লিডার মনে করে তার সব কথা মানতে শুরু করে। এরপর একদিন মিলার এবং তার বাহিনীরা মিলে আবারও ব্রিটিশদের উপর হামলা করে আর এক এক করে সকল ব্রিটিশ আর্মিদেরকে মেরে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে একজন আর্মি বেঁচে যায়। আর মিলার যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে মিলারের উপর গুলি চালায়। এরপর কানাইয়া এবং তার গ্যাংয়ের লোকেরা মিলে মিলারকে ওই সংস্থার ডাক্তারের কাছে নিয়ে যায়। আর এখানে দেখা যায় ওই ডাক্তার আর কেউই নয় বরং ভেলুমতি। এখানে ভেলুমতি তাকে কোনোভাবে এবারের মতো বাঁচিয়ে নেয়। এমন সময় সেখানে একজন লোক আসে আর তার মাধ্যমে আমরা জানতে পারি সেদিন মিলার এবং বাকি ব্রিটিশ সেনারা মিলে যে বাঙালিদের উপর গুলি চালিয়েছিল সেখানে ভেলুমতির স্বামীও ছিল, যে ওই দিন মারা গেছে। এদিকে ভেলুমতি যখন এটা জানতে পারে তখন সে অনেক দুঃখী হয়ে পড়ে এবং নিজের প্রতি ঘৃণিত বোধ করে,
যে সে তার স্বামীর হত্যাকারীর জান বাঁচিয়েছে। যাই হোক, এরপর মিলার কিছুটা সুস্থ হয়ে ওঠে। তখন ভেলুমতি তাকে বলে, তুমি যেহেতু একজন খুনি, তাই খুন করাটা তোমার কাছে কোনো বড় বিষয় নয়। তাই আমি তোমাকে একজনকে খুন করার সুপারি দিচ্ছি। তোমাকে ব্রিটিশ গভর্নরের ছেলে রায়লাকে মারতে হবে। আমি জানি না তুমি এটা কিভাবে করবে, কিন্তু তোমাকে এটা করতেই হবে। এরপর মিলার তার কথায় রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় মিলারদের গ্রামের রাজা এবং রাজকুমার আফসোস করছে, আর তারা এজন্যই আফসোস করছে যে তাদের কাছে থাকা 600 বছরের পুরনো ঐতিহ্যবাহী পূর্ণস্বামীর মূর্তির কথাকে ব্রিটিশ আর্মিদেরকে জানিয়ে দিয়েছে, যার কারণে ব্রিটিশ সরকারের ছেলে রাজার কাছ থেকে ওই মূর্তিটি নিয়ে যাওয়ার জন্য এসেছে। তাই রাজা এবং রাজকুমার ভাবতে লাগে যে কে তাদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করেছে, কে তাদের এই মূর্তির কথা ব্রিটিশ আর্মিদের কাছে পাচার করেছে। অপরদিকে দেখা যায় এই রাজ্যের মন্ত্রীকে ব্রিটিশের এক দালাল একটা স্বর্ণের আংটি উপহার দিচ্ছে। আসলে এই মন্ত্রী ব্রিটিশের এই দালালের কাছে রাজার কাছে থাকা ঐতিহ্যবাহী ওই বহুমূল্যবান মূর্তিটির কথা বলে দিয়েছিল। এদিকে দেখা যায় ব্রিটিশ গভর্নরের ছেলে ওই মূর্তিটি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে, আর রাজা মনে মনে ভাবতে লাগে তাদের এত বছরের ঐতিহ্যবাহী মূর্তি আর তাদের হারিয়ে যাওয়ার সম্মান কিভাবে তারা ফিরিয়ে আনবে। এমন সময় রাজা মন্ত্রীকে বলে, আমি শুনেছি গ্রামে ক্যাপ্টেন মিলার নামের একজন ডাকাত রয়েছে। আমার মনে হয় ও আমাদের এই মূর্তি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। এরপর রাজা তার মহলে মিলারের সেই বন্ধুকে ডেকে আনে এবং তাকে বলে, যেভাবেই হোক মিলারকে বলো ওই মূর্তিটি ব্রিটিশদের কাছ থেকে ফিরিয়ে আনতে, তাহলে আমি গ্রামের মানুষদেরকে মন্দিরে আসার অনুমতি দিয়ে দেব। এরপর মিলারের বন্ধু কানাইয়ার সাথে দেখা করে এবং ব্রিটিশদের কাছ থেকে ওই মূর্তি চুরি করার জন্য মিলারকে রাজি করাতে বলে। পরের সিনে দেখা যায় কানাইয়া রাজকুমারকে নিয়ে আসে মিলারের সাথে কথা বলানোর জন্য। এখানে রাজকুমার মিলারকে রিকোয়েস্ট করে তাদের হয়ে ওই মূর্তিটি ডাকাতি করতে। তখন মিলার তার কথায় রাজি হয়ে যায় এবং এ কাজ সম্পূর্ণ করার জন্য তাদের কাছে কিছু সেনাবাহিনী এবং অস্ত্র চায়। অন্যদিকে দেখা যায় রাজা রাজকুমারকে বলছে মিলার ওই মূর্তি নিয়ে আসলে ওকে এবং ওর গ্যাংয়ের সবাইকে মেরে ফেলার জন্য, যাতে করে তাদের কাজও হাসিল হয়ে যাবে আর গ্রামের মানুষদেরকেও তারা মন্দির আসা থেকে আটকাতে পারবে। এরপর সিন শিফট হয় এবং দেখা যায় ব্রিটিশ আর্মিরা ওই বহুমূল্যবান মূর্তিটি নিয়ে তাদের বেস ক্যাম্পে যাচ্ছে। এমন সময় মিলাররা তাদের উপর হামলা করে এবং একটা মারাত্মক লেভেলের পাল্টা ধাওয়ার পরে একটা পর্যায়ে মিলার এবং তার গ্যাংয়ের লোকেরা মিলে সকল ব্রিটিশ আর্মিদেরকে মেরে ফেলে এবং শেষ পর্যায়ে মিলার ব্রিটিশ গভর্নরের ছেলে রায়লাকে মেরে ওই মূর্তিটা নিয়ে সেখানে একটা চিঠি রেখে রাজার লোক এবং তার গ্যাং মেম্বারদেরকে ধোঁকা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় রাজা ব্রিটিশ আর্মিদের জেনারেলকে বলছে ওই মূর্তি চুরি করেছে ক্যাপ্টেন মিলার নামের একজন ডাকাত, যে কোনো এক সময় তাদের গ্রামে বসবাস করত। হয়তো গ্রামের মানুষরা বলতে পারবে যে মিলার কোথায় রয়েছে। তখন জেনারেল তাকে বলে ওই মূর্তি এবং মিলার কোথায় রয়েছে তা আমরা অবশ্যই খুঁজে বের করে নেব, কিন্তু উপর থেকে নির্দেশ এসেছে এখন থেকে তোমার গ্রাম এবং তোমাদের ঐতিহ্যবাহী মন্দির ব্রিটিশ গভর্নরের সম্পত্তি। এরপর ব্রিটিশের জেনারেল তার কিছু সৈনিকদের নিয়ে মিলারদের গ্রামে যায় এবং সকল গ্রামবাসীদের টর্চার করে মিলারের কথা জিজ্ঞেস করে, কিন্তু গ্রামবাসীরা কেউই মিলারের কোনো খোঁজ তাদের দিতে পারছিল না, যার কারণে তারা গ্রামবাসীদের উপর পাশবিক নির্যাতন চালায়। এদিকে দেখা যায় রাজকুমার এক প্রকার সাইকো হয়ে গিয়েছে, সে গ্রামবাসীদের উপর হওয়া এরকম নির্যাতন দেখে খুব মজা পাচ্ছে। অন্যদিকে কানাইয়া এবং তার গ্যাংয়ের লোকেরা গ্রামবাসীদেরকে এরকম নির্যাতন করা হচ্ছে দেখে ব্রিটিশদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু তাদের থেকে ব্রিটিশদের সৈনিক বেশি থাকার কারণে ওরা তাদের সাথে পেরে ওঠে না এবং কানাইয়ার গ্যাংয়ের কিছু লোক সেখানে মারা যায়, যেটা দেখে কানাইয়া তাদের সাথে আর লড়াইয়ে না গিয়ে আত্মসমর্পণ করে দেয় এবং মিলার ওই মূর্তিটি চুরি করে কোন দিকে গেছে সে কথা তাদের বলে দেয়। অপরদিকে মিলারকে দেখানো হয় সে ওই মূর্তিটি দেখছিল আর তার মায়ের কিছু কথা মনে করেছিল। এমন সময় সেখানে কানাইয়ের দলের কিছু লোক আসে এবং তারা মিলারকে বলে এই মূর্তি চুরি করার জন্য গ্রামের মানুষও আমাদের সাথে ছিল, কারণ এই মূর্তি চুরি করে রাজাকে দিলে সে গ্রামের মানুষদেরকে মন্দিরে যাওয়ার পারমিশন দিত, কিন্তু এখন সে বলে দিয়েছে গ্রামের মানুষেরা মিলারের ব্যাপারে জানে, যার কারণে ব্রিটিশ আর্মিরা দিনরাত গ্রামের মানুষদেরকে নির্যাতন করছে। পরের সিনে দেখা যায় ব্রিটিশের জেনারেল কানাইয়াকে নিয়ে গ্রামে যায়। এমন সময় মিলার এবং তার গ্যাংয়ের লোকজন সেখানে চলে আসে এবং এক এক করে খুবই নির্মমভাবে সব ব্রিটিশ আর্মিদেরকে মারতে থাকে। তখন অবস্থা খারাপ দেখে ব্রিটিশ আর্মিদের জেনারেল সেখান থেকে পালাতে যায়, আর মিলার এটা দেখে তাদের উপর একটা মিসাইল মেরে দেয় এবং বেশ কিছু ব্রিটিশ আর্মিদেরকে বন্দী করে, কিন্তু সেখানে যত ইন্ডিয়ান আর্মি ছিল মিলার তাদেরকে ছেড়ে দেয়। এরপর বিদেশি আর্মিদেরকে মারতে নেয়। তখন সেখানে থাকা একজন আর্মি মিলারকে বলে তুমি ভুল করছো মিলার, এখন হয়তো তুমি আমাদেরকে মেরে ফেলবে তোমার গ্রাম বাঁচিয়ে নিলে, কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের বাকি আর্মিরা এসে তোমাকে এবং তোমার গ্রামকে পুরো ধুলোর সাথে মিশিয়ে দেবে। যেটা শুনে মিলার প্রচন্ড রেগে যায় এবং
তাদেরকে নির্দয়ের মতো গুলি করতে শুরু করে। পরের সিনে দেখা যায় ব্রিটিশদের উপর করা মিলারের হামলা দেখে রাজা অনেক ভয় পেয়ে গেছে, যার কারণে সে রাজকুমার এবং সিপাহীদেরকে রাজমহল পাহারা দিতে বলে। এদিকে দেখা যায় গায়ে মিসাইল পড়ার কারণে জেনারেলের অর্ধেক চেহারা ঝলসে গেছে। অন্যদিকে ভেলুমতি মিলারকে বলে গ্রামের মানুষদের কাছে খাওয়ার মতো কোনো কিছুই নেই এবং গোলাগুলির কারণে অনেকেরই ঘরবাড়ি পুড়ে গেছে। এরপর যদি ব্রিটিশ আর্মিরা আবার এখানে আসে তাহলে আর কাউকেই বাঁচানো যাবে না, তাই আমাদের গ্রামের সবাইকে নিয়ে একটা নিরাপদ জায়গায় যাওয়া উচিত। আমি মন্দিরের ভিতর ঢোকার একটা গোপন রাস্তা জানি, যদি কোনোভাবে রাজকুমার এবং গার্ডদেরকে ব্যস্ত রাখা যায় তাহলে আমি লুকিয়ে গিয়ে ওই দরজা খুলে দিতে পারবো, যার ফলে গ্রামের লোকজন মন্দিরে আশ্রয় নিতে পারবে। এরপর ভেলুমতি গ্রামের কিছু লোকদের নিয়ে মন্দিরের পিছনের ওই গোপন দরজাটি খোলার জন্য যায়। অন্যদিকে মিলার ওই মূর্তিটি নিয়ে রাজকুমারের কাছে যায় এবং এটা দেওয়ার পরিবর্তে গ্রামের মানুষদেরকে মন্দিরে আশ্রয় দিতে বলে, কিন্তু রাজকুমার তার কথা মানে না, যার কারণে রাজকুমার এবং সিপাহীদের সাথে মিলারের লড়াই বেজে যায়। অপরদিকে ভেলুমতি আর গ্রামের লোকেরা মিলে যখন গোপন দরজা খুলছিল তখন সেখানে রাজা তার সিপাহীদের নিয়ে চলে আসে এবং তাদের উপর হামলা করে। তখন কানাইয়া এবং তার লোকেরা মিলে ওদেরকে মেরে ফেলে, আর শেষ পর্যায়ে ভেলুমতি এসে তার চাচা মানে রাজাকে মেরে ফেলে। এদিকে মিলারও রাজকুমার এবং তার সাথে থাকা সকল সিপাহীদেরকে মেরে ফেলে, আর আজ প্রথমবারের মতন গ্রামবাসীদেরকে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে, যেটা দেখে গ্রামবাসীরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। পরদিন ব্রিটিশের জেনারেল আর সমস্ত সেনাবাহিনী নিয়ে আবারও গ্রামের উপর হামলা করতে আসে এবং তারা দেখতে পায় গ্রামে প্রবেশ করার রাস্তায় ব্রিটিশ আর্মিদেরকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, আর মিলার একাই হেঁটে হেঁটে তাদের দিকে এগোতে লাগে। কিন্তু যখনই তারা একদম কাছে চলে আসে তখন মিলার কানাইয়াকে ইশারা করে, আর দেখা যায় ঝুলিয়ে রাখা সকল মিলিটারি আর্মিদের গায়ে মাইন লাগানো রয়েছে, যেগুলো এক এক করে ব্লাস্ট হতে লাগে, যার কারণে অনেক ব্রিটিশ আর্মি সেখানে মারা যায়। এরপর বাকি ব্রিটিশ আর্মি আর মিলারদের সাথে একটা ভয়ানক যুদ্ধ হয়। এখানে ব্রিটিশ আর্মির সেনা বেশি হওয়ার কারণে মিলার অনেক কলা কৌশলের মাধ্যমে তাদের সাথে যুদ্ধ করতে থাকে, কিন্তু তারপরেও এত সৈন্যের সাথে তারা একারা কোনোভাবেই পেরে উঠছিল না এবং একটা পর্যায়ে মিলারের পাশে একটা মাইন পড়ার কারণে মিলার আহত হয়ে সেখানে পড়ে যায়। অন্যদিকে ব্রিটিশরা মন্দিরের মধ্যে থাকা মানুষদেরকে মারার জন্য মন্দিরের দরজায় গুলি করতে লাগে। এমন সময় মিলারের বড় ভাই সাঙ্গোলান এবং রাফিক সেখানে চলে আসে। এরপর মিলার, রাফিক এবং সাঙ্গোলান মিলে ব্রিটিশদের কমান্ডার এবং তার সেনাবাহিনীদেরকে মেরে ফেলে। সেদিন রাতে তারা যখন একসাথে বসে কথা বলছিল তখন রাফিক দেখতে পায় তার মিলার এবং সাঙ্গোলানের ছবি মোস্ট ওয়ান্টেড লিস্টে চলে এসেছে, যার মানে হচ্ছে খুব শীঘ্রই ব্রিটিশ আর্মিরা আবারও তাদের উপর আক্রমণ করতে আসবে। এরপর আমরা দেখতে পাই গ্রামের সকল মানুষ মন্দিরের সামনে দাঁড়িয়ে তাদের ঐতিহ্যবাহী পুণ্যস্বামীর মূর্তির জয়ধ্বনি দিচ্ছে এবং মুভির শেষ দৃশ্যে দেখা যায় শয়তান মন্ত্রী রাজকুমারী শাকুন্তলাকে গিয়ে বলছে ভেলুমতি গ্রামের লোকদেরকে নিয়ে রাজা এবং রাজকুমারকে মেরে ফেলেছে। আর এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্ত ঘটে। তো ভিউয়ার্স, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।